আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نظير له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ولا زوجة له ولا أم له هو الحي القيوم هو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ومرادنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. وقال تبارك وتعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم.
وقال تبارك وتعالى في شان حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরুদে ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم মোহাব্বতের সহিত পড়েন মোহাব্বতের সহিত দিল খুলে অন্তরস্থল থেকে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبر القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ওয়াজিবুল এহতারাম উলামায়ে হযরত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে ইযম সর্ব স্তরের আমার প্রাণ প্রিয় অত্যন্ত সম্মানিত মুসল্লি ভাইরা আমরা সকলে অবগত রয়েছি রবিউল আউয়াল মাস এই মাস আমরা গত জুমা 2 তারিখে রবিউল আউয়াল মাসের পড়েছি আজকে আর একটা জুমা আমরা জানি এই পৃথিবীতে এমন একজন মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত দুজাহানের বাদশাহ
সরওয়ারে কায়নাত বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যাকে না বানাইলে, যাকে সৃজন না করলে আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবীর জমিনে আমাদেরকেও সৃজন করতেন না। এমনকি যত মাখলুক আমরা দেখি এবং দেখি না, কোনো মাখলুককে আল্লাহ তাআলা সৃজন করতেন না, ঠিক কিনা বলেন? সেই মহামানবের আবির্ভাব এই মাসে হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাসেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আমাদের মাঝে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস, এপ্রিল মাসে দুনিয়াতে তিনি জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন। মতভেদ রয়েছে, কেউ বলেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 9 তারিখে, কেউ বলেন 2 তারিখে, কেউ বলেন 12 তারিখে। 8 তারিখ এবং বিশেষ করে 8 তারিখের সনদ শুদ্ধ রয়েছে, কিন্তু অধিকাংশ প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। কিন্তু নবীজির ইন্তেকালের ব্যাপারে 12 তারিখই নির্দিষ্ট। নবীজি 12 তারিখে ইন্তেকাল করেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। তাহলে একদিকে নবীজির জন্মের মাস, আর একদিকে নবীজির ইন্তেকালেরও মাস। নবীজি দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি, ঠিক কিনা বলেন? কে খুশি না হয়েছে? পৃথিবীর সমস্ত মাখলুক নবীজির জন্মের কারণে খুশি হয়েছে, ঠিক কিনা বলেন? নবীজির ইন্তেকালের কারণে আবার সবাই আমরা ব্যথিত হয়েছি, ঠিক কিনা বলেন? তো এখন আমাদের এই রবিউল আউয়াল মাস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তিনার আগমনের যেই ঘটনা, সেটাকে বলা হয় মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর এই জন্মটা নবীর সঙ্গে লাগাইয়া দিলে মিলাদুন নবী। ঠিক আর একটা আছে সিরাতুন নবী। সিরাতুন নবী হলো নবীর আদর্শ, সিরাত। 63 বছর জিন্দেগি নবী কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে নবী চলাফেরা করেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে নবীজি নামাজ পড়েছেন, কিভাবে নবীজি উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কিভাবে নবীজি গোটা সব কিছু জীবনে যা নবীজি করেছেন, এই 63 বছর জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। তো মিলাদুন নবী আমাদের জন্য এটাও একটা উত্তম, নবীজির জীবনী আলোচনা করা, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমাদের জন্য ফজিলাতের বিষয়। কিন্তু আমলের বিষয় হলো নবীজির সিরাতুন নবী। নবী বিশেষ করে নবুয়াত প্রাপ্তির পরে নবীজি মক্কায় আর মদিনায় যেই 23 বছর কাটিয়েছেন, এই নবীজির নবুয়াত প্রাপ্তির পরে যে এই 23 বছরের জিন্দেগিতে নবীজি কি করেছেন, নবীজি কি আমাদেরকে বলেছেন, এই সম্পর্কীয় বিষয় আমাদের আমলের যোগ্য, ঠিক কিনা বলেন? আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সরকার দো আলম, দুজাহানের বাদশাহ কেমন নবী ছিলেন? সমস্ত নবীদের নবী ছিলেন, ঠিক কিনা বলেন? সমস্ত আম্বিয়া কিরামের নবী ছিলেন, সমস্ত মাখলুকের নবী ছিলেন। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করবেন, আগমনের নবীজি যখন মায়ের গর্ভে, তখন নবীজির মা নবীজিকে ধারণ করেন, আর ইতিমধ্যেই নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে যান। নবীজি জন্মের আগে, দুনিয়াতে আসার আগে ইয়াতিম নবী হয়ে গেলেন, বাবার মুখ আর দেখতে পাননি। মা আমিনা নবীকে যখন পেটে ধারণ করলেন, মা আমিনার যেখান দিকে হাঁটতেন, মা আমিনাকে
যদি দেওয়ালের পাশ দিয়ে হাঁটতেন, দেওয়ালে মা আমিনাকে সালাম করত। বলেন কিসের কারণে? রহমাতাল লিল আলামিনের কারণে। মা আমিনা যখন ঘরের ভিতরে প্রবেশ করত, ঘরে মেশক আম্বরের ঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ। যখন মা আমিনার ঘরের পাশ দিয়ে কোনো লোক, কোনো মহিলা হেঁটে যেত, এমন ঘ্রাণ বের হতো। এক পর্যায়ে আব্দুল মুত্তালেবের কাছে, তার স্ত্রীর কাছে মহিলারা রিপোর্ট দিতে লাগলো যে তোমার পুতির বউ, তার স্বামী নেই, বিধবা মহিলা, এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে পায়, দামি দামি সুঘ্রাণ ব্যবহার করে। আব্দুল মুত্তালেবের কাছে তার স্ত্রী বলল, আপনি তো এই মক্কার লিডার, মক্কার সর্দার, আপনার তো একটা দুর্নাম দেখা যাচ্ছে। আপনার পুত্রী বউ, আপনার ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই, দুনিয়াতে নেই, আর তার শরীর দিয়ে এত সুন্দর ঘ্রাণ, দামি আতর ব্যবহার করে। হ্যাঁ, আমি নিজে যখন আমিনা গোসলখানায় যায়, গোসলখানা থেকে বের হলে আমি যখন গোসলখানায় ঢুকি, দেখি পুরা গোসলখানাটা মেশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী ডাকো, আমার পুত্রী বৌমা আমেনাকে ডাকো, আমি জিজ্ঞেস করব কি কারণে সে এত দামি দামি আতর ব্যবহার করে। এই মক্কার লোকেরা, আমি একজন সম্মানী ব্যক্তি, আমি আব্দুল মুত্তালিব, মক্কার লিডার, মক্কার সর্দার, আমার পুত্রী বউ যদি এরকম বিধবা অবস্থায় দামি দামি আতর ব্যবহার করে, আমি মানুষের কাছে কি জবাব দিব? ডাকো, আমি একটু জিজ্ঞেস করি এর কারণটা কি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব মা আমিনাকে জিজ্ঞেস করে, ওগো মা, বলো তোমার কি হয়েছে, এত দামি দামি আতর কেন তুমি ব্যবহার করো? আমার ছেলে আব্দুল্লাহ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মক্কাবাসীরা জানে। আর এখন তুমি যদি এই দামি দামি আতর ব্যবহার করো, আমি মানুষকে মুখ দেখাইতে পারি না। বলো ও আমিনা, তোমার কি হয়েছে বলো, কি কারণে তুমি এমন ব্যবহার করো? মা আমিনা বর্ণনা করে, আমি উত্তর দিলাম, এই দেখেন, আমি থুতু নিক্ষেপ করলাম। যখনই মা আমিনা থুতু জমিনে নিক্ষেপ করলো, জমিন থেকে থুতুর সঙ্গে সঙ্গে কেমন জানু মেশক আম্বরের ঘ্রাণে পুরা ঘরটা সুন্দর হয়ে গেল এবং মেশক আম্বরের ঘ্রাণে ঘরটা ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মা আমিনার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো শ্বশুর আব্বা, এই যে আপনি দেখতেছেন আমার থুতু দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, আমার শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে, এটা তো ইতিপূর্বে কোনো দিন ছিল না। ও আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার পেটে এই বরকতপূর্ণ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদকে আমি পেটে রেখেছি, সেদিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার দুই পাশের গাছগুলো আমাকে সালাম করে। শুধু তাই নয়, আমার শরীর দিয়ে নাকি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আমিনা বর্ণনা করে, আমি মানুষের সাথে, মহিলাদের সাথে কুয়ায় পানি আনতে যেতাম। ওই কুয়ার পানি, মক্কার কুয়ার পানি অনেক তলদেশে থাকতো, রশি দিয়ে দিয়ে পানি উঠানো প্রয়োজন হতো। মহিলারা রশি দিয়ে দিয়ে পানি উত্তোলন করে। যখনই মা আমিনা পানি আনার জন্য কুয়ার মধ্যে বালতি ফেলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই আরশে আজিমে বসে থাকলে কাজ হবে না, এখন যাও, আমার বন্ধুকে নিয়ে তার মা পানি আনতে এসেছে, ওই পানিটা উপরে উঠাইয়া দাও।
মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, মা যখন তাকে গর্ভে ধারণ করে যাচ্ছে, রৌদ্র, প্রখর রৌদ্র, যারা মক্কায় গিয়েছেন তারা জানেন মক্কার রোদ খুব কঠিন। তখন মা আমিনার উপরে মেঘখণ্ড এসে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কিসের কারণে? বরকতপূর্ণ নবী, সেজন্য রহমাতুল লিল আলামিন। মা আমিনা বর্ণনা করে, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করল, মায়েদের কষ্ট হয় সন্তান পেটে রাখলে, কিন্তু আমি যে আমার মুহাম্মদকে পেটে রেখেছি, গর্ভধারণ করেছি, আমি অনুভব করতে পারি নাই। দুনিয়াতে যেদিন নবীজি আগমন করলেন, সোমবারের দিন। ও আশিকে রাসূলের দল, ভালো করে শোনেন, যারা নবীকে আমরা ভালোবাসি, নবীজি সোমবারের দিন বুলিত্তু জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারে নবীজি ইন্তেকাল করেছেন। এই জন্য মদিনা থেকে যখন নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন, তখন নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ও আল্লাহর নবী, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, শুনিয়া রাখো, আমাকে আল্লাহ এই দুনিয়াতে সোমবারে আগমন ঘটাইছে, এই জন্য আমার আগমনের শুকরিয়া তান আমি আল্লাহর জন্য সোমবারের দিন রোজা রাখি। যারা আমরা আশিকে রাসূল দাবি করি, যারা বিভিন্ন জায়গায় মিছিল করি, নামাজের ধার ধারি না, নবীর আদর্শ মানি না, তাদেরকে আমি বলবো, যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে প্রত্যেক সোমবারে আপনিও রোজা রাখেন, তাহলে নবীর অনুসরণ করা হবে, নবীর আদর্শ গ্রহণ করা হবে। ঠিক কিনা বলেন? নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন, তার কারণ হলো নবীজি বলেন, প্রত্যেক বৃহস্পতিবারে আমার আসমানের মালিক রব্বে কারিমের দরবারে শনি থেকে বৃহস্পতিবার যত আমলগুলো করা হয়, আমার আল্লাহর দরবারে ফেরেশতারা বৃহস্পতিবারে আমলগুলো নিয়ে আল্লাহর কাছে পেশ করেন। এই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখি, যাতে করে আমার আমলটা আমার মালিকের দরবারে রোজা অবস্থায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন। খাসায়েসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উল্লেখ করেন, নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন ওদিন কুপিতে ঘরে কোনো তেল ছিল না, আর তেলের উম্মে আয়মান বর্ণনা করে খাসায়েসুল কুবরার মধ্যে ঘরের তেলের কোনো প্রয়োজন হতো না। যখনই আমেনা ঘরে প্রবেশ করত, ঘরটা নূরে নূরান্বিত হয়ে যেত। পূর্ণিমার চাঁদ যেভাবে আলো দেয়, তার থেকে ঘরটা বেশি আলোকময় হয়ে যেত। নবীজি দুনিয়ায় আগমন করলেন। সাধারণত বাচ্চাদের যখন বাচ্চা প্রসব হয়, তখন বিভিন্ন রকমের রক্ত, ময়লা, আবর্জনা বের হয়। এটা তারা ধাত্রী থাকে, তারা ধুয়ে মুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেন, ঠিক না? কিন্তু উম্মে আয়মান বলেন, নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমিনাও বর্ণনা করেন যে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় নেই। সুবহানাল্লাহ। কোনো দুর্গন্ধ নেই। নবীজি যখনই দুনিয়াতে পড়লেন, দুনিয়াতে আগমন করলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা ধাত্রীগণ পাঠিয়েছিলেন। মা মারিয়ামকে পাঠিয়েছিলেন, বিবি আসিয়াকে পাঠিয়েছিলেন, হজরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হজরতে হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন ধাত্রী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি জমিনে যখন আগমন করলেন, নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। তা নবীজির আদর্শ কি? মসজিদেও বসতে হবে। যাদের পায়ে ব্যথা নাই, যাদের কোনো সমস্যা নাই, তাদের উচিত হলো মসজিদে আল্লাহর নবীর আদর্শ হলো নামাজের সুরতে বসা। বলেন সুবহানাল্লাহ। নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসে জমিনে একটা সিজদা দিয়ে দিলেন, অর্থাৎ
উম্মতের জন্য শিক্ষা হলো যে আমার নবী আদর্শ, আমার নবী জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে এটাই প্রমাণ করেছেন এই পৃথিবীর মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। যারা এই আল্লাহর কুদরতি পায়ে কদমে সিজদা দেবে তাদেরকে পৃথিবীতে কেউ আর অসম্মানী করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর আগমন ঘটেছে নামাজরত অবস্থায়। নবীজি যখন 6 বছর বয়স, নবীজির মা দুনিয়ার থেকে চলে গেলেন। কেমনে গেলেন আপনারা জানেন। বাচ্চারা খেলাধুলা করতেছিল, নবীজি পাহাড়ের এক কোনায়, যে ওই আপনারা লাইব্রেরি দেখেছেন মক্কাতে, নবীজির বাড়ি ওখানে ছিল। এপাশে আবু জাহেলের বাড়ি, ওপাশে জাবালে আবি কুবায়েস, এই মধ্যবর্তী স্থানে নবীজির বাড়ি। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন নবীজি ওখানে বসে বসে কাঁদতেছিলেন ওই পাহাড়ে জাবালে আবি কুবায়েসের কাছে। খবর গেল সন্ধ্যা হয়ে গেছে, একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, ইয়াতিম বাচ্চা পাহাড়ের পদতলে, পাহাড়ের নিচে বসে বসে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তাদের বাবারা এসে কোলে করে চুমো খায় আর তাদেরকে নিয়ে যায়। আর ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের পদতলে বসে বসে কাঁদে। এই খবরটা মা আমিনার যখন কানে পৌঁছায় তখন তিনি ছুটে চলে গেলেন, কোলে করে নিয়ে আসলেন। বাবা তুমি কেন কাঁদো? আল্লাহ নবী সরকার দো আলম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও মা আমার আব্বা কোথায়? সকলের বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে কোলে করে নিয়ে যায়, চুমো খায়। আজকে 6 বছর হয়ে গেল, ও মাগো আমার আব্বা তো নাই, আমার আব্বা কোথায়? আমার আব্বা তো একটু আমাকে আদর করে কোলে করে না, আমার আব্বার জন্য আমি কাঁদি, আমার আব্বাকে একটু আমাকে দেখান। আব্দুল মুত্তালেবের কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালেব উম্মে আয়মানকে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাচ্চাকে তার বাবার কবর দেখাতে নিয়ে যাওয়া হয়। খাসায়াতুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি লেখে, কবর যখন দেখতে যায়, দূর থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেখানো হলো, নবীজি উটের পিঠে সওয়ার ছিল, নবী টাস করে উটের পিঠের থেকে লাফ দিয়ে কবরের উপরে পড়ে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলেন আর চোখের পানি দিয়ে বুক ভাসাইতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধু মুহাম্মদ যদি এইভাবে কাঁদে আমি আরশের মালিক সহ্য করতে পারবো না, জলদি করে আমার মুহাম্মদকে কোলে করে তার মার আবার কাজ কোলে তুলে দাও। আল্লাহ নবীকে নিয়ে মা আমিনা রওনা করলেন পথিমধ্যে আবওয়া নামক স্থানে। আল্লাহ নবীর মা একটা তাবু গেড়ে শুয়ে বললেন, শুয়ে শুয়ে বলতেছে, ও উম্মে আয়মান আমার সন্তান মুহাম্মদকে আমার বুকে দাও, আমাকে কোলে করতে দাও। আমার মন বলে আমি মনে হয় আর বাঁচবো না, আমার ইয়াতিম মুহাম্মদ বাবা হারাইছে, আমি মাও মনে হয় আমাকে হারিয়ে ফেলবে, আমার কোলে দাও। আল্লাহ নবী হাউমাউ করে কান্দে আর বলে, মা বাবা হারাইছি, আপনাকে হারাইতে চাই না। ও মা, মা ছোট্ট একটা ডাক, যার মা এখানে নাই তার কাছে জিজ্ঞেস করেন কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে কেমন কম্পন শুরু হয়। মা ডাকটা আর আমরা শুনতে পারি না। অনেকের মা নাই, বাবা নাই, মা অনেক কষ্ট করে লালিত পালিত করেছে, বাবা মাথার ঘাম পায়ে ফেলিয়ে বড় বানাইছে। আজকে দুনিয়ার থেকে যার মা নাই, যার বাবা নাই, তার কাছে জিজ্ঞেস করেন মা বাবার কথা মনে পড়লে কেমন লাগে। নবীজি বলেন, নবী আমাদের আদর্শ, নবী আমাদের মডেল। নবীজি বলেন, কেউ যদি মার দিকে আর বাবার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রাসূল বলেন কুতিবা লাহু হাজ্জাতান মাবরুরা, তার আমলনামায় একটা 10 লক্ষ টাকা হজ করতে লাগে। ভিআইপি প্যাকেজ দ্বারা যান হজে, হিলটন অথবা জমজম টাওয়ারে থাকতে হলে 10 লক্ষ টাকার কম হজ করা যায় না, ঠিক কিনা বলেন? এই 10 লক্ষ টাকা দিয়া আমি আপনি হজ করতে পারি, কিন্তু কবুল হয়েছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারি না। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যারা বাপ মার দিকে মায়ার নজরে আর মোহাব্বতের নজরে একবার তাকাইতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জাত
আরশে আজিমের মালিক, ওই কাবাগরের মালিক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে কন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়েছেন উত্তম চরিত্র দিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীর ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে সার্টিফিকেট দেন নেই। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে, সে নামটার নাম হলো আজিম। আমরা নামাজের ভিতরে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, পড়ি না আমরা? আজিম মানে কি? মহান। মহান, পৃথিবীতে একমাত্র মহান হলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, আল্লাহ তাআলা তিনটা কসম খেয়েছে, শপথ করেছেন। সূরা কলমের মধ্যে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ, নুনের শপথ, এবং কলম যা লেখে তার শপথ। আল্লাহ তাআলা বলেন, ও কাফের মুশরিকেরা, আমার নবীকে তোমরা পাগল বলো, আমার নবী আসলে পাগল নয়। আমার নবীকে আমি আল্লাহ তাআলা সমগ্র মাখলুকের মধ্যে, সমগ্র সৃষ্টিজীবের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার সিফাতি নাম ঢুকাইয়া আমার নবীকে আমি ঘোষণা দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই ওগো নবী, আপনি হলেন মহা চরিত্রবান। আপনার সার্টিফিকেট আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আপনি মহা চরিত্রবান, আপনি মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝালেন আমার নবী হলো সবচাইতে মহান, আমি আল্লাহ, আমার পরে আমার নবী মহান। এমনকি এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে স্থানকার নবীর। কোন নবী? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় প্রেরিত করেছেন উত্তম চরিত্র পরিপূর্ণ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চরিত্র কাকে বলে সেটা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীর চরিত্র আদর্শ এমন ছিল, নবীজি জীবনে কোনোদিন গুনার কাজের কাছেও যান নেই। নবীরা তো এমনি মাসুম, তারপরে আল্লাহর নবীকে আল্লাহ স্পেশালভাবে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। নবীর যখন 25 বছর বয়স, অনেক ঘটনা আছে, নবীর যখন 25 বছর বয়স তখন কাবা ঘরটা প্লাবনে একটু দেওয়ালটা ভেঙে গিয়েছিল। তখন কাফেররা পাথর এনে এনে কাবা ঘরের দেওয়াল ঠিক করত। কাফেররা কি করলো জানেন? উলঙ্গ অবস্থায় মাথার লুঙ্গিটারে খুলে, জামা খুলে মাথায় বান্ধিয়া পাথর নিয়ে নিয়ে সে কী করতো? তারা কাবা ঘরের দেওয়ালে রাখতো। তারা এটাকে জাহিলিয়াতের যুগ তো বোঝেন, বড় বড়তর যুগ। তা আল্লাহর নবীকে বলল, তুমিও আমাদের সাথে এই পাথর নেওয়ার কাজে শরিক হও। নবীজি কোনো ক্রমে উলঙ্গ হইতে রাজি না। কথা বলতেছে হঠাৎ করে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। হুশ এসেছে, ইতিমধ্যে সব পাথরগুলো আনা হয়ে গেছে আর পাথর রাখা হয়ে গেছে। অর্থাৎ নবীজি উলঙ্গ অবস্থায় এইভাবে কাজ করবেন এটা নবীজি সম্মতি দিলেন না, কারণ নবীজি আদর্শ আমাদের জন্য মডেল। আমরা দুনিয়াতে যা কিছু করি আমরা একজনকে ফলো করি কিনা বলেন? আরে ভাই, আমরা বিভিন্ন নেতার চরিত্র দেখি, বিভিন্ন জিনিসকে ফলো করি, কিন্তু যাদেরকে আমরা ফলো করি তারা কি 100% খাঁটি? কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু আমাদের নেতা, আমার আপনার মুসলমানদের নেতা, কুল কায়নাতের নেতা, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সরকার দু আলমের মধ্যে 100% কোনো ভেজাল নাই, 100% চরিত্র নিয়ে দুনিয়াতে তিনি আগমন করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে নিশ্চয়ই কানা তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, অথবা ছিল, দুইটা অর্থ হতে পারে। তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম নমুনা। যদি আমরা পৃথিবীতে কারোর আদর্শ গ্রহণ করতে চাই, তাহলে এই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলে আমরা সোনায় সোহাগা হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো কিছুর অভাব হবে না, আমাদের আর কোনো কিছু, আমাদের কাছে কোনো কিছু আমাদের আর থাকবে না। এই বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? নবীজিকে কেউ গালি দিলে নবী তাকে কি করতেন? আদর করতেন। চরিত্র তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আপনারা শুনেছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাকে হত্যা করেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় শহীদদের সর্দার, তেনাকে শুধু হত্যা করা হয় নাই, এই ওয়াহশীর যার গোলাম ছিল, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, জুবাইর ইবনে মুতঈম, এই জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিল ওয়াহশী। জুবাইর ইবনে মুতঈমের চাচা বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাকে হত্যা করেছে। জুবাইর ইবনে মুতঈম বলল, হে ওয়াহশী, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো উহুদের যুদ্ধে, তাহলে তুমি আজাদ হয়ে যাবা। নাউজুবিল্লাহ। ওয়াহশী চিন্তা করলো, আমি এটাই করব। তখন ওয়াহশী পাগলপাড়া হয়ে গেল, কিভাবে উহুদের ময়দানে ঘুরতে লাগলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইতিহাস জানেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কোনো সীমা নাই। নবীজিকে একবার আবু জাহেল আঘাত করেছিল, মাথায় আঘাত করে নবীর শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। কেউ এসে বলল, হামজা, তুমি কি জানো তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, আবু জাহেল রক্তে রঞ্জিত করেছে জানো? দৌড় মেরে নবীকে এক নজর দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তলোয়ার নিয়ে দৌড় দিল আবু জাহেলের বাড়ির দিকে। যে দেখে আবু জাহেল ঘরের ভিতরে মিটিং করতেছে, সাথে সাথে, এ আবু জাহেল, ব্যাপার কি? আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বাবা নাই, তার মা নাই, ইয়াতিম মুহাম্মদকে তুমি কেন মেরেছো বলো আমাকে? তোমাকে এত বড় আসপার্দা, এত বড় সাহস তোমাকে কে দিল? এই মক্কা নগরীতে আমি হামজা, আমির হামজা এখনো জীবিত আছে। একটা আঘাত নবীজির চাচা আমিরে হামজা আবু জাহেলকে করেছিল। আবু জাহেলকে মক্কার লোকেরা বলল, আবু জাহেল তুমি কিছু বলো না? আবু জাহেল বলে, সাবধান, কিছু বলা যাবে না, ওকে মারতে দাও আমাকে, আমি তার ভাতিজাকে মেরেছি, বলতে দাও। আমিরে হামজা তখন বলেছিল, হে আবু জাহেল, এই মুহূর্তে আমি সাক্ষী দিলাম, তুমি কেন মারছো বলো? তোমার ভাতিজা আমি এই জন্য মেরেছি, সে মক্কা নগরীতে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেরেছে, সে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে সে একজন আল্লাহর নাম নেয়, সে আল্লাহকে ডাকে, সে নতুন ধর্মের দাওয়াত দেয়, তাকে এই জন্য মেরেছি। আমির হামজা তখন বাঘের মতন বলেছিলেন, হে আবু জাহেল, এই মজলিস থেকে আমি সাক্ষী দিচ্ছি, আমি আমির হামজা আজ থেকে আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা, আল্লাহর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পাঠ করে এই যে মুসলমান হয়ে গেলাম। এবার পারো আমার কাছে আসো, কে পারো আমার ভাতিজার সঙ্গে তার লড়তে পারো, এখন আসো। এই আমির হামজাকে নবীজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন নবীজি। যখন আমির হামজাকে হত্যা করা হলো, এই ওয়াহশী বল্লম দিয়া প্রথমে আঘাত করলো, পেটের দিক দিয়ে বল্লম ওদিক দিয়ে বের হয়ে গেল। এরপরে তার কল্লা কাটা হলো, তার নাক ঠোঁট কেটে এই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তাকে ওই নাক কান কেটে গলায় মালা বানিয়ে, তার শরীরে মালা ছিল, স্বর্ণের অলংকার ছিল, এগুলো ওয়াহশীকে দিয়ে দিল, তোমাকে আমি উপঢৌকন দিলাম। যখনই নবীজির কাছে ওয়াহশীকে নিয়ে যাওয়া হলো, অনেক বড় লম্বা চওড়া ঘটনা। তখন নবীজি বললেন, তুমি কে? কয় আমি ওয়াহশী। নবীজির চেহারাটা ফিরে নিয়ে গেলেন, নবীজি কাঁদতে লাগলেন, আমার চাচা আমিরে হামজা, তার হত্যাকারী তুমি, সুতরাং তুমি আমার সামনে এসো না, বলো তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো। এরপরে
আল্লাহ নবী যখন ওই আমির হামজাকে হত্যা করেছিল, তখন আল্লাহ নবী কসম খেয়েছিল, শপথ করেছিল। বুখারী শরীফ খোলেন, তার ভিতরে আছে আল্লাহ নবী শপথ করেছিল, আমি কমপক্ষে 70 জন কাফেরকে আমি হত্যা করে আমি এর প্রতিশোধ নেব। কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবী কিন্তু সহজে রাগ হয় না, রাগ হন নেই। বিশ্বনবীকে তায়েফের ময়দানে কাফেররা বৃষ্টির মতন পাথর মেরে মেরে আঘাত করেছে, নবীজি বদদোয়া করেন নেই। ফেরেশতারা বলেছিল, গো নবী আপনি বলেন আমরা দুই পাথরে চাপা দিয়ে এই দুই পাহাড়কে চাপা দিয়ে মক্কাবাসীদেরকে আমি সামনে এই তায়েফবাসীদেরকে শেষ করে ফেলবো। নবীজি তারপরও আঘাত করেন নেই, বদদোয়া করেন নেই, নবীজি সবর করেছেন। আপনারা জানেন আদ্দাস নামক একটা বাগান আছে, মসজিদে আদ্দাস, এই তায়েফে এখনও সেই মসজিদ, ছোট একটা মসজিদ। গোলাম আদ্দাস নবীকে আঙ্গুর খাওয়াইছিল। নবীজি বলেন বিসমিল্লাহ বলে যখন নবীজি আঙ্গুর খেলেন, তখন আদ্দাস বলতেছিল, ও আগন্তক আপনি যে বিসমিল্লাহ বললেন, নামটা কার? তখন নবীজি বলেছিলেন, এই নামটা হলো আমার আল্লাহর, যিনি আমার এবং তোমার আসমান জমিনের মালিক, যিনি মহান প্রভুর সেই নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন গোলাম এই আদ্দাস কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি কসম খালেন, শপথ খাইয়ে বললেন, ওই যে আমি ওয়াসির আমার চাচাকে হত্যা করেছে, এর পরিবর্তে আমি কমপক্ষে 70 জন কাফেরকে আমি হত্যা করব। নবীজি যখন এই কথা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। ওগো আমার নবী, এই কসম আপনি দিয়েন না। আপনি বলেছেন একজন কাফের হত্যা করা হয়েছে, কাফেরকে আপনার চাচাকে হত্যা করেছে, কাফের আপনার চাচাকে হত্যা করেছে একজন মুসলমানকে, আপনি তার পরিবর্তে 70 জন হত্যা করবেন, এটা চলবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্দেশ হলো, যদি একজন হত্যা করে একজনকে আপনি হত্যা করতে পারবেন, একটা থাপ্পড় দিলে একটা থাপ্পড় দিতে পারবেন, এটার নাম হলো খুলুকে হাসান। একজন আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি বেশিতে বেশি আপনার জন্য উত্তম হলো একটা থাপ্পড় দিতে পারবেন, যেভাবে থাপ্পড় দিয়েছে ওইভাবে দিবেন, বেশি দিতে পারবেন না। বেশি দিলে আপনি আবার জালেম হয়ে যাবেন। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি, জুলুম করলে কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হবে, চোখে কিছু দেখবেন না। তখন নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আপনি একটার বদলে একটা দেবেন। তখন নবীজি ওই কসমের কাফারা দিয়ে দিলেন। আর এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা তার ক্রোধকে হজম করতে পারে আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, তারা হলো প্রকৃত আমি আল্লাহ আমার বান্দা, আমার নেককার বান্দা, আমার মুহসিন বান্দা, আমার গ্রহণযোগ্য বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী খুলুকে হাসান, এরপরে হলো খুলুকে কারিম, অর্থাৎ থাপ্পড় তো দেয় না কিন্তু মাফ করে দেয়। আল্লাহ নবী ওই ওয়াসিকে মাফ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হলো খুলুকে কারিম, মাফ তো করে দেয়, বদলা তো নেয় না, নিতে পারে, কিন্তু মাফ করার পরেও তার জন্য হিদায়াতের দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি হিদায়াত দান করো। আল্লাহ আমাকে আঘাত করলো, এই আঘাতের পরিবর্তে আমি তোমার কাছে আঘাত কামনা করি না, আয় আল্লাহ তুমি তাকে হিদায়াত দান করো, তাকে যেন আল্লাহ হিদায়াত দান করে। ভাইরা আমার, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই যেখানে আল্লাহ বলেন, ও নবী দলে দলে দেখতেছেন বিজয় অর্জন করেছেন, দলে দলে সাহায্য আসতেছে, আর মুসলমানরা দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে, আপনি এখন কি করবেন? বিজয় অর্জন করেছেন বলে কি আপনি এখন তাদের প্রতিশোধ নেবেন? না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের আপনি তাসবিহ পাঠ করেন, গুণগান গান, আপনার রবের দরবারে আপনি শুকরিয়া আদায় করেন, ওয়াস্তাগফিরহু, এবং আমার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন। আবার এটাও আছে, নবীজি একজন কাফেরকে
কাবা ঘরের গিলাপের মধ্যে পালায়ন করেছিল। সবাইকে সাধারণ ক্ষমা নবীজি করে দিলেন। একজন খুব জালেম ছিল, ওই কাফের কথায় কথায় মুসলমানদের উপর আক্রমণ করত, জুলুম করত। তখন ওই কাফেরকে নবীজি আদেশ দিল, ওকে কাবা ঘরের গিলাপ থেকে টেনে বের করো, কাবা ঘরের গিলাপ থেকে টেনে বের করে ওকে এখানে হত্যা করো। অর্থাৎ সময় বুঝে, ঠিক কিনা বলেন? যার যত জুলুম তার বিচার তত ওইরকম হবে। এই জন্য নবীজি আমাদের আদর্শ, নবীজি আমাদের মডেল। নবীজিকে ভালোবাসতে হলে কি করতে হবে? খুলুকে আজিম, ওই যে মহান চরিত্র, ক্ষমা তো করতে হবে, এরপরে বদলা নেওয়া যাবে না। হিদায়াতের দোয়া করেন, আল্লাহ তুমি হিদায়াত দান করো, আল্লাহ তুমি হিদায়াত দান করো। নবীজি আমাদের জন্য সব ক্ষেত্রে মডেল। নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা এভাবে নামাজ পড়ো। নবীকে ভালোবাসার প্রমাণ কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমাকে যারা ভালোবাসো তারা আমার সুন্নাতকে ভালোবাসো, আর আমার সুন্নাতকে যারা ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। নামাজের মধ্যে যত সুন্নাত আছে, এই নামাজ যদি আমার আপনার ঠিক হয়ে যায়, নবীর আদর্শ মোতাবেক নামাজ হয়। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি আমার আদর্শ মোতাবেক তোমরা নামাজ আদায় করো। কেমনে নামাজ আদায় করবেন? নামাজের ভিতরে মুসল্লি কয় প্রকার? 5 প্রকার, মনে রাখবেন, সংক্ষেপে বলে দেব। যদি কোনো দিন সময় হয় বিস্তারিত বলবো, আল্লাহ তৌফিক দান করলে। 1 নম্বর নামাজ হলো, কেউ কেউ নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এরা হলো গাফেল, অলস। এদের নামাজ এদেরকে কিয়ামতের ময়দানে as-সালাতু মিফতাহুল জান্নাহ হবে না, জান্নাতে নিতে পারবে না। এদের নামাজ এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নামাজ এদের গ্রহণযোগ্য না। আর এক প্রকারের মানুষ হলো যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু তাদের নামাজের মধ্যে স্পেশাল বাহিনী আছে, কিছু শয়তান তাদেরকে ওই ব্যবসার দিকে নিয়ে যায়, শয়তানে তাদেরকে দোকানের দিকে নিয়ে যায়, তাদেরকে বাজারের দিকে নিয়ে যায়। যখনই নামাজে দাঁড়ায় দেখবেন নামাজের ভিতরে তাদের মন চলে যায় অন্য জায়গায়, তাদের মন আর তারা ঘুরে এখানে আনতে পারে না। এদের ব্যাপারেও আল্লাহ ধুমকি দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি ধ্বংস যারা তারা নামাজের মধ্যে অলসতা করে, অর্থাৎ দাঁড়ায় তো দাঁড়ায়। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো খাশিউন, বিনয়ের সাথে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ পড়ো, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়ো, আর সে নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়। এই প্রকারের নামাজও কি নামাজি জাহান্নামে যাবে। আর এক প্রকারের নামাজ, 3 নম্বর প্রকার হলো, নবীজি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আখবিনি আনিল ইখলাস, আখবিনি আনিল ইসলাম, ইখলাস কি জিনিস? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরিল, নবীজি বলেন তুমি এমনভাবে নামাজে দাঁড়াও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, কেমন জানো তুমি আরশে আজিমের মালিককে দেখতেছো, আরশে আজিমের মালিককে তুমি দেখতেছো, আমার আল্লাহকে আমি দেখতেছি। যেহেতু এই দুনিয়াতে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পাই নাই, দেখতে যে সে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পড়ে সুরমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দেখতে পারি নাই। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখতে পারবা না। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নামাজের মধ্যে এদিক সেদিক মন যায়, কিন্তু মনটা ঘুরাইয়া আবার মনে মনে বলে আল্লাহ তুমি আমাকে দেখতেছো, যদিও তোমাকে আমি দেখতে পাই না, কিন্তু তুমি তো আমাকে অবশ্যই দেখতেছো। এইভাবে যদি নামাজে পড়া হয় আর নামাজে দাঁড়ানো হয়, তাহলে এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ তাকে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসেব হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার আপনার সব আমল ঠিক হয়ে যাবে। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আর জোহরের নামাজ পড়লো, ফজর এবং জোহরের মাঝখানে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো অটোমেটিক আল্লাহ তাআলা মাফ করে দেন। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ
নবীজি বলেন যে ফজরের নামাজ আদায় করলো সে আমি আল্লাহ আমার জিম্মায় চলে গেল। আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর দায়িত্বে চলে গেল। যে জোহরের নামাজ আদায় করলো আবার আসরের নামাজ আদায় করলো, 2 ওয়াক্তের মাঝখানে যেগুলো গুনাহ হলো অটোমেটিক গুনাহগুলো মাফ হয়ে যাবে। এইরকম আসর জোহর আসর মাগরিব পড়লো। যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করলো সে যদি ফজরের নামাজ আদায় করে, হাদিসে এসেছে সে পুরো রাত্র ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা আমলনামায় এই সওয়াব লিখে দিবেন। এইভাবে যদি যারা নামাজ পড়ে, 3 প্রকারের নামাজ হলো এটা 3 নম্বর। 4th নম্বর হলো যে এইভাবে নামাজ একবার নামাজের মধ্যে মন বাহিরে যায়, একবার টানিয়ে আনে। এইভাবে আনতে আনতে যখন তার মনটা নামাজের মধ্যে বসে যায় সে আর কোনো খারাপ কাজ করে না, মনটা আল্লাহর দিকে চলে যায়। নামাজে দাঁড়াইলে আমার মাবুদের কথা মনে পড়ে, আমার মাওলা আমার রব্বে কারিম তো আমাকে দেখতেছে, পৃথিবীর কেউ আমাকে দেখে না। এইভাবে যখন নামাজ পড়ে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যদি কোনো বান্দা এইভাবে নামাজ পড়তে পারে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার নূর হবে ও বুরহানুন এবং দলিল হবে। আর দুনিয়াতে যত পাপাচার অশ্লীল কাজ আছে, চুরি থেকে, দুর্নীতি থেকে, ঘুষ খাওয়া থেকে, সুদ থেকে, রাজধানী থেকে, সব কিছু থেকে এই নামাজটাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। তা আমাদের নামাজ এরকম হতে হবে কিনা বলেন? নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত সব কিছু ঠিক করে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ব কোথায়? আল্লাহর ঘরে এসে। 5 নম্বর প্রকার হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ, অর্থাৎ as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ যে বলেছেন নামাজ হলো মুমিনের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার, সাক্ষাৎকার। এই 5ম প্রকার নামাজ হলো আম্বিয়া কিরামের নামাজ। আম্বিয়া কিরামের নামাজ যদিও আমাদের দ্বারা সম্ভব না, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে এইভাবে নামাজ পড়া, ঠিক কিনা বলেন? এই নামাজ পড়ি কোথায়? আল্লাহর ঘরে। আমি একটা হাদিস পাঠ করেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর নামাজ পড়ে পড়ে রব্বে কারিমের দরবারে একটা দোয়া করবেন। কি দোয়া? আয় আল্লাহ, দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোট্টবেলায় আমার পিতা মাতা যেভাবে আমাকে লালিত পালিত করেছে, আয় আল্লাহ আমার পিতা মাতাকে তুমি কবরে বসে ওইভাবে লালিত পালিত করিও। এই দোয়া যখন করবেন, পিতা মাতা যদি আপনার উপরে কোনো হক থাকে আল্লাহর পক্ষ থেকে সেই হকটা আপনি আদায় করে দিলেন। যদি কোনো আফরমানি বাপ মার সাথে করে থাকেন, এই দোয়ার কারণে আপনার বাপ মাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বাপ মা যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ডাক শুনবে। হাদিসে এসেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার পিতামাতা দুনিয়ায় জীবিত থাকলে সে তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতাকে উ শব্দ করা যাবে না, কওলে কারীম ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। পিতামাতা আপনার ব্যবহারে উ শব্দ বলে, প্রতিদিন হাটের দিন পান আনতে বলে, হ্যাঁ প্রতিদিন পান আনতে বলে আব্বা বাবারা, খবরদার, সাবধান। আপনার বাবার যা লাগে, আপনার মার যা লাগে সবগুলো আপনার বেতন থেকে আগে পুরা করে তারপরে আপনি সংসারে খরচ চালাবেন, ঠিক কিনা বলেন? এই পিতা মাতার কারণে আপনি দুনিয়াতে মুখ দেখেছেন। এখানে বাপ মা নাই, কার কার হাত জাগান তো? হাত জাগান। বাপ মা কার কার নাই? মাও নাই, বাবও নাই। কত মানুষ মাও নাই, বাবও নাই। আমি গুনাহগার, আমার মাও নাই, বাবও নাই। আমিও বিশ্বনবীর মতন আমার মার পেটে থাকতে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, বাবাকে আমি দেখি নেই। অনেকে আছে এখানে বাবাকে দেখেন নেই। সেই বাবা মার নামে আল্লাহর ঘরে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহর ঘরের জন্য চাওয়া লাগবে কেন? মন থেকে দিবেন। হাদিসে নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আমার ঘর নির্মাণ করলো, আমার ঘর নির্মাণ করতে গিয়ে 1টি টাকা মসজিদে দান করলো, কাল কিয়ামতের ময়দানে এই 1টি টাকার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার দামি জান্নাতে একটা বাড়ি তার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদের আমি শুনেছি ছাদের জন্য ব্যবস্থা করতেছে, ছাদ দিবে একটা, না উন্নয়ন কাজ চলতেছে, উন্নয়ন কাজ চলতেছে। সুতরাং আজকে পিতা মাতাকে আমরা ভালোবাসি। বিশেষ করে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, নবীর মৃত্যুর মাসে এই আল্লাহ নবীর সুন্নাত আমার জীবনে সমস্ত জায়গা বাস্তবায়ন করব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, নবীর সুন্নাত কখনো অবজ্ঞা করবেন না। সব সময়ের জন্য একটা মেসওয়াক রাখবেন। হ্যাঁ,
একটা মেসওয়াক সবসময়ের জন্য পকেটে রাখবেন। আমি মেসাক ছিল পকেটে, রুমে রেখে আসছি। আমার অজু ছিল, আমি তারপরেও আবার নতুন অজু করেছি। খোদার কসম খেয়ে বলি যে আমি একটু মিথ্যা বলতেছি না। আমি নবীর আদর্শ একটা সুন্নাতকে আদায় করার জন্য আমি আবার নতুন অজু করেছি। মেসাক করতে আমার ওই সময় খেয়াল ছিল না। এই জন্য মেসাওয়াক করলে নবীজি বলেছেন মেসাকে অনেক ফায়দা। এর মধ্যে একটা ফায়দা হলো 1 রাকাত নামাজ মেসাওয়াক করে যদি পড়েন 70 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটি ক্ষেত্রে মসজিদে ঢুকবো, নবীর সুন্নাত 5টা, মসজিদ থেকে বের হবো, নবীর সুন্নাত 5টা। আমি খাইতে বসবো, মাথায় টুপি দিয়ে দস্তরখানা বিছিয়ে আমি খাবো। আমার একটা খানা যেন নিচে না পড়লে আমি উঠে খাবো। এটা নবীর আদর্শ। ঘুমাতে যাবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলে ঘুমাবো। যে কোনো কাজ করব ডান হাত দিয়ে সুন্নাত হিসেবে করবো, ঠিক কিনা বলেন? ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব। ছেলেমেয়েকে যখন জামা কাপড় গায়ে দিয়াবো ডান হাতা আগে নিব। প্রত্যেক ভালো কাজে ডান দিকটা আগে করব। এইভাবে আমার প্রত্যেকটা জীবনের শুরু থেকে নিয়ে নবীর আদর্শ যদি আপনি ফিট করতে পারি, নবীর সুন্নাত যদি আমার মধ্যে লাগাইতে পারি, তাহলে আমি খাঁটি ঈমান। আল্লাহ তাআলা বলেছেন খাঁটি মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের সব কিছুর থেকে সন্তাতি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সন্তাতি, তার পিতা মাতা এবং দুনিয়ার সকল মানুষ থেকে নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে আমরা এখানে যারা নামাজ পড়তে এসেছি তাদের কাছে আমার প্রশ্ন, নামাজ যখন পড়তে হবে নবী কিভাবে নামাজ পড়েছে, নবীর পোশাক কেমন ছিল, নবীর মাথায় টুপি ছিল কিনা, নবীর দাড়ি লম্বা ছিল কিনা, আর নবীজি যত আদর্শ গ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা না করব, অনুসরণ না করব, অতক্ষণ আল্লাহকে পাবো না। আল্লাহ নিজে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবী পূর্ণাঙ্গ নবীর অনুসরণ করো। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবেন না, নবীর সুপারিশ ছাড়া হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না। একদল মানুষ হাউজে কাউসারের পানি পান করবে, নবীজি যখন আসবে সাথে সাথে পর্দা ঢেলে দেবে। নবী কিন্তু পান করাইতেছিলেন, তখন নবীজি কেঁদে কেঁদে বলবে ওগো ফেরেশতারা, ব্যাপার কি, কেন আমার উম্মতের মাঝে আমাকে পর্দা দিয়ে দিলা, কারণটা কি? তখন নবীজির কথা শুনে ফেরেশতারা উত্তর দিবে ওগো আল্লাহ নবী, আপনি মৃত্যুর পরে এরা আপনার সুন্নাতকে ভালোবাসি নেই। মিষ্টি খাওয়া সুন্নাত, শুধু মিলাদকে ভালোবাসছে, কিন্তু আপনার জীবনে আদর্শ এগুলো তাদের জীবনে বাস্তবায়ন করি নেই, সুন্নাতের উপরে আমল করি নেই, যেই কারণে আজকে তাদেরকে পর্দা দেওয়া হয়েছে। তু কুজাওয়া সুন্নাত আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা ইত্তেবায়ে সুন্নাতে খাইরুল বাশার তাবিয়াবি গিরে লাজম আইপিসার। সুন্নাতের ইত্তেবা করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বয়ান শেষ করে দেবো, আরও কয়েক মিনিট বেশি হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আমার একটা দাবিটা যদি আপনারা পূরণ করেন, যাদের বিশেষ করে বাপ মা নাই সকলের জন্য, যে বিশ্ব নবীর আজকে জন্মদিন, এই মাসে নবী জন্ম হয়েছে, এই মাসে নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজি ঠিক কিনা বলেন? নবীর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে আমাদের পিতামাতা রুহের মাগফিরাতের জন্য আমার আপনার আজকের পকেটে যে বড় নোটটা আছে, বড় নোট বোঝেন? বড় নোট আমি দেখাই আপনাকে। বড় নোট হলো এই যে আমার পকেটে 1000 টাকার নোট আছে। বড় কত? 1000 টাকা। আল্লাহর ঘরের জন্য, পিতামাতার নামে, নবীর নামে, নবীর রুহের উপরে সওয়াব। আবুল হাব বান্দি নবীকে আজাদ করেছিল, নবীর ধর্মের কথা শুনে গুলাম বান্দিকে সাউবিয়াকে আজাদ করেছিল, বান্দি সাউবিয়াকে, নবীর দুধ মা, সেও নবীজি দুধ খাইছে কিছুদিন, বান্দি সাউবিয়া, হ্যাঁ সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবুল হাব যদি নবীর জন্মের কথা শুনে বান্দি আজাদ করতে পারে, আমি আপনি কেন আশিকের রাসূলিয়া পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের কাছে আমার দাবি, যাদের পকেটে বড় নোটটা আছে, 1000 থাকলে 1000, 500 থাকলে 500, 100 থাকলে 100, 50 থাকলে 50, 10 টাকা থাকলে 10 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা। আজকে আমার আবদার, ইনশাআল্লাহ রাখবেন তো? ইনশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেব ধরেন, এই যে আমার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আমি বিশ্ব নবীর নামে, আল্লাহ তুমি সবটুকু মদিনাতুল মুনাব্বারায় পার্সেল করে দিও, আমি 1000 টাকা দান করলাম। আপনারা সকলে আমার দেখা দেখি সকলে আজকে বড় নোটটা এই মসজিদের নাম কি? বাইতুল মামুর, আসমানে একটা আছে,
এই মসজিদের জন্য আজকে সবার পকেটের বড় নোটটা আল্লাহর নবীর নামে বরাদ্দ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে বয়ানগুলো করলাম, আল্লাহ যেন আমাদেরকে নবীর আদর্শ মেনে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। নামাজ যেন আমরা ঠিক মতন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।